কালে রোববারের দুপুর সবে 12টা বেজেছে আর কি। আর ব্রেকফাস্ট লাঞ্চ দুটো মিলিয়ে ব্রাঞ্চ, তো সেটাই করতে এসেছি। আমরা কলকাতাতে বসেই নানান জায়গার খাবার কলকাতাতেই পেয়ে যাবে। কেরালা ইজ ওয়ান অফ মাই ফেভারিট স্টেট, বহুবার গেছি। তো যখন খোঁজ পেয়েছি কি মানে কলকাতাতে এত ভালো কেরালার খাবার দাবার পাওয়া যায়, তো মিস তো করা যাবেই না। তো চলো আজকে স্টার্ট করি একটা কেরালার রেস্টুরেন্ট দিয়ে, যেটার নাম আমিনি। আর আমিনি কথাটার মানে একটা নাম আর কি। তো যেরকম মানে ছোটোবেলায় সবাইকে আমরা আদর করে বলি না সোনা মোনা এরকম টাইপের, তো কেরালাতে মানে যারা কেরালাইটস হয় তারাও তাদের মানে বাচ্চা বয়সে তাদেরকে এরকম আমিনি এরকম করে আর কি ভালোবেসে বলে। তো এটা আর কি নামটার মানে। আমার বন্ধুরা আছে যারা কেরালাইটস, তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি আসার আগে, ভুলভাল বলার আগে জেনে নেওয়া ভালো, রাইট? তো চলো তাহলে যাই ভেতরে। আমি তো বুকিং করিয়ে আসিনি, বাট যা দেখলাম বেশ ক্রাউডেড। তোমরা আগে থেকে প্ল্যান করলে বুক টুক করে নিও, নাহলে তাড়াতাড়ি চলে এসো। অ্যান্ড 12টার দিকে ইটস লাইক অলমোস্ট ফ্রি, যদিও আজকে উইকেন্ড তার জন্য বেশি ভিড় হতে পারে। বাট লেটস গো। আর খাওয়ার কিরকম কি না তোমাদের সাথে সবটাই পুরোটাই শেয়ার করছি। সাউথ কলকাতার কালীঘাট এরিয়াতে এই রেস্টুরেন্টটা অবস্থিত। জায়গাটা কিন্তু ছোট আর কোজি। মেনুতে অপশনস তুমি পাবে, বাট পুরোটাই কেরালা কুইজিন, ভেজ নন ভেজ দুটোই অ্যাভেলেবেল। প্রথমেই আমি নিলাম এগ রোস্ট, যেটা আমার খুবই ফেভারিট জিনিস। তার সাথে আমি নিয়েছিলাম মালাবার পরাঠা, ক্রিস্পি নরম পরাঠা, আর নিয়েছিলাম একটা আপাম। এগ রোস্টটা কিন্তু পরাঠা, আপাম, ইডিয়াপাম, রাইস অনেক কিছু কম্বিনেশনের সাথে কিন্তু এটা খুব ভালো যায়। এগ রোস্টে সার্ভ করেছিল দুটো ডিম, আর দেখে কিন্তু মনে হচ্ছিল যে খেতে ব্যাপক হবে। গন্ধটাও দারুণ বেরোচ্ছিল, আর কালার টেক্সচার লাইক অসাধারণ। আমি ট্রাই করলাম ফার্স্ট পরাঠার সাথে। অথেন্টিক টেস্ট, মাই গড, দিস রিয়েলি লাভলি, আই লাভ ইট। বেসিক্যালি কেরালাতে এগ রোস্টটা রান্না করে প্রচুর পরিমাণে পেঁয়াজ দিয়ে, তার সাথে কারি পাতা, নানান মশলা, নারকোল তেল তো থাকবে, আর ঘি হচ্ছে মাস্ট। আমি এবার ট্রাই করলাম আপামের সাথে। আপামের সাথে এই কম্বিনেশনটা কিন্তু ওয়ান অফ দি বেস্ট। আর এই কম্বিনেশনটা কিন্তু কেরালাতে ব্রেকফাস্টে খায়। আমি কিছুদিন আগে যখন কেরালাতে গেছিলাম, অ্যালিপিতে প্রায় 2-3 দিন এই সেম ব্রেকফাস্ট করেছি, আর খুব ভালো লেগেছে। নেক্সট আমি যেটা অর্ডার করলাম সেটা হচ্ছে ইডিয়াপাম। এখানে ইডিয়াপামের ওপরে দিয়েছিল কোরানো নারকেল। ইডিয়াপাম কিন্তু নানানভাবে খায়, যেরকম কোরানো নারকেল, নারকেলের দুধ, মাংসের গ্রেভি, সে চিকেন হোক কি মাটন হোক, বা কোনো সাম্বারের সাথে। আমি এমনি নারকেল দিয়ে খেয়ে দেখলাম, বেশ ভালো লাগলো, মিষ্টি মিষ্টি। তারপর ভাবলাম আরেকটা অন্য কিছু ট্রাই করা যাক, তো আমি নিয়ে নিলাম করি রোস্ট। আর সাউথ ইন্ডিয়ার দিকে দেশি মুরগিকে করি বলে। চিকেনটা কিন্তু তুমি আপাম, পরাঠা, দোসা বা রাইস যে কোনো কিছু দিয়ে খাবে, ভালো লাগবে। যেরকম আমি এগ রোস্টটা খেয়েছিলাম, ওদের নানান কম্বিনেশনও আছে, তুমি সেগুলোও ট্রাই করতে পারো। চিকেন গ্রেভিটা আমার খুব একটা বিশাল ভালো লাগেনি, কিন্তু ঠিকঠাক মানে চলে যায় আর কি। আরেকটু যদি মশলা হতো, চিকেনটা আরেকটু যদি নরম হতো ভালো লাগতো, বা পিসগুলো যদি আরেকটু ভালো দিত তাহলে কিন্তু খেয়ে ভালো লাগতো। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আমার এখানে এক্সপিরিয়েন্স ভালোই ছিল। খাবারের দামটা কিন্তু এখানে একটু বেশি। উইকেন্ডসে দুপুর দিকে কিন্তু বেশ ভালোই ভিড় হয়। ডেজার্টে আমি ভাবলাম ইলানির পায়াসাম খাবো, যেটা আমার সাউথ ইন্ডিয়ান ডেজার্টের মধ্যে ফেভারিট। অপশানে ছিল কিন্তু ওদের কাছে অ্যাভেলেবেল ছিল না। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে খুব শিগগিরই। টিল দেন, টাটা।